মোবাইল স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতেছেন এই অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে। এখানে দেখতেছেন অ্যাকাউন্ট লকেড মে 26 তারিখ 2021, মানে আমাদের অ্যাকাউন্টটা 21 সালে লক হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা যার সে আজকে আমার সাথে যোগাযোগ করছে অ্যাকাউন্টটা আনলক করে দেওয়ার জন্য। তো এখানে হলো যে আমরা এই যে অ্যাকাউন্টটা লক হয়ে আছে আমরা এটা আনলক করব এবং কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। এ ধরনের ফেসবুক রিলেটেড আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা অ্যাকাউন্টটা এখন ব্রাউজারে লগ ইন করে দিচ্ছি। ব্রাউজারে লগ ইন করার পর আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাছে নেক্সট অপশন আসবে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্মেশন আইডেন্টিটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আরেকটা কথা বলি, কনফার্মেশন আইডেন্টিটি মানে হলো যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নাম এবং কি জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ আছে এমন একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে কথাটা আশা করে বুঝছেন আপনারা যে আপনাদের ফেসবুকের নাম জন্ম তারিখ আছে, সেই নাম জন্ম তারিখ আছে এমন একটা কার্ড আপনাকে এখানে সাবমিট করতে হবে। যদি আপনাদের কাছে এসব কিছু না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। ওখানে হোয়াটসঅ্যাপে পিন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। ওখান থেকে যোগাযোগ করলে আমরা অ্যাকাউন্টটা আনলক করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে গেট স্টার্ট বা এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের কাছে এখানে দুইটা স্টেপ আসবে, ঠিক আছে। দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপে আমাদেরকে একটা জিমেল দিতে হবে। তো যাদের কাছে তো ইনফরমেশান আছে তারা তো সাবমিট দিবেন, এই কারণে আমি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। প্রথম স্টেপে আমরা একটা জিমেল দিতে হয়। সেই জিমেলটা অনেকে ভুল করে আপনাদের আইডিতে যে জিমেলটা অ্যাড আছে সেই জিমেলটা দিয়ে দেন। তো এখানে কিন্তু ভুল করবেন না, এখানে একেবারে সম্পূর্ণ একটা নতুন জিমেল দিতে হবে, ঠিক আছে। আপনারা এটা মনে রাখবেন যে এখানে নতুন জিমেল দিতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা নতুন জিমেল খুলে এটা দিয়ে দিছি। দেওয়ার পর আমরা জিমেলটা দিয়ে যখনই কনফার্ম করব তখন আমাদের জিমেলে একটা কনফার্মেশন কোড যাবে। তো আমি জিমেল থেকে কোডটা নিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে শো হবে না, ডোন্ট ডিস্টার্ব মোড অন করা আছে। আপনারা জিমেলে আসি একটু করে রিফ্রেশ দিবেন, অবশ্যই ওখানে জিমেলটা দিবেন যে এটা নতুন একটা জিমেল দিবেন, ঠিক আছে। নতুন জিমেল যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এটা আপনাদেরকে আমি বারবার বলতেছি, আপনারা এখানে অনেকেই ভুল করেন। আপনাদের অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড আছে আপনারা সেটা দিয়ে দেন, ঠিক আছে। আমরা এখান থেকে কনফার্মেশন কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এখানে ডকুমেন্টের যে অপশনগুলো সাবমিট দেওয়ার সেই অপশনগুলো চলে আসবে। অপশনগুলো আসার পর আমরা এখান থেকে আমাদের যেই কার্ডটার সাথে বা যে ডকুমেন্টটার সাথে আমাদের ফেসবুক আইডির নাম জন্ম তারিখ মিল আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে ন্যাশনাল এজ কার্ড মানে নিবন্ধন মিল আছে, আমরা নিবন্ধন যেহেতু এটা বানাইছি। তো এখন হলো যে আপনারা চাইলে এই কোনোটার সাথে যদি আপনার নাম জন্ম তারিখ মিল না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অ্যাকাউন্টটা আপনাদের নাম জন্ম তারিখ দিলে আমরা অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবো যদি জন্ম তারিখ মনে থাকে, ঠিক আছে। এখান থেকে আমরা ন্যাশনাল এজ কার্ড সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। করার পর আমাদের কাছে এরকম একটা বক্স আসবে, এখানে আপলোডে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করব। আমি ভিডিওটা একটু স্কিপ করে ছবিটা আপলোড করি। ছবিটা আপলোড করা হয়ে যাইলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। ছবিটা সিকিউরিটির ক্ষেত্রে আমি যেই ডকুমেন্টের ছবিটা একটু ব্লার করে রাখতেছি। এখানে সাবমিট হইতে কিন্তু কিছুটা সময় নেবে, ঠিক আছে। আমি এখানে একটু স্কিপ করব কারণ এখানে 2-3 মিনিট সময় নেবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যখনই আপনাদের কার্ডটা ডকুমেন্টটা সাবমিট হয়ে যাবে তখন আপনাদের কাছে এরকম আসবে, ঠিক আছে। কনফার্ম ইউর আইডেন্টিটি বা আইডেন্টিটি কনফার্মেশন প্রগ্রেস, মানে এখানে আমাদের কাছে এরকম দেখাবে। আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফিনিশে ক্লিক করার পর আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। বের হওয়ার পর আমরা যে জিমেল সেই জিমেলে একটা আমাদের কাছে নোটিফিকেশন আসবে। আমরা দেখেন এখান থেকে রিফ্রেশ করতেছি। অনেক আইডিতে আবার দেখা যায় যে ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাসের জিমেলটা এই জিমেলটা দেয় না, ঠিক আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওই জিমেলটা যদি আপনাদেরকে না দিয়ে থাকে তাহলেও সমস্যা নাই। আপনাদের কাছে যেই ফেসবুকের যে রিভিউ জিমেলটা সেটা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। অনেক সময় ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাসের একটা জিমেল দিয়ে থাকে, মানে আমাদের অ্যাকাউন্টের রিভিউতে আসে এটা জানানোর জন্য। তো অনেক আইডির ক্ষেত্রে সেই জিমেলটা আসে না, ঠিক আছে। তারা ভয় পাওয়ার কারণে আপনাদের কাছে ওই জিমেলটা না আসলেও আপনাদের কাছে ফেসবুকের রিভিউটা আসবে, ঠিক আছে। তো এখানে আশা করি আমি ভিডিওটা এতটুকুর মধ্যে আপনারা কীভাবে সাবমিট করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণভাবে বুঝাই দিছি। আর হলো যে শর্ট ভিডিওর মাধ্যমে আমি অ্যাকাউন্টটা আনলক করে যখন পজিটিভ রিভিউ আসবে আনলক করে দেখাই দিব।